বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা সন্তানের মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুরে কইছে, হুজুর আমার সন্তান রে আলেম বানায়া কোরআনের হাফেজ বানায়া পাঠাইবেন। সুবহানাল্লাহ। হুজুর যতদিন পর্যন্ত আমার সন্তান কামেল আলেম না হবে, বড় আলেম না হবে, আমার সন্তানরে পাঠায়েন না। এই মাহমুদ আমাদের বাবা, মা বোনেরা গো, মা ছেলের কেমন সম্পর্ক? যেই মার সন্তান হারাইছে ওই মাই বুঝে কথা কোন ঠিক কিনা। ওই মারে জিগাইও সন্তান যে হারাইছো কেমন লাগে। মা কথা কইতে পারে না, মা চোখের পানি চাইরা কান্দে কথা কোন ঠিক কিনা। মা সন্তানকে দিয়া বলল, হুজুর সন্তান যখন আলেম হবে বাড়ি পাঠায়েন নাই তো পাঠায়েন না। কিন্তু মা ছেলের জন্য একটা টান ভিতরে, মায়ের জন্য সন্তান কাঁদে। এই ওয়াজে বসছি, আল্লাহর কসম করে বলি বাবা, আমার যখন বয়স খুবই কম, টাকা নিয়ে দিয়ে আসলো, আমি কতদিন পর্যন্ত কোরআনের পাতা বিজাইছি আমার মনেই নাই। প্রত্যেকটা আলেমরে জিগাইবেন, মা বাবা যখন মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ কইয়া দিয়ে আসে, কানতে কানতে কোরআন শরীফের কত পাতাতে নষ্ট করে। কারণ মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, এই ছোট বাচ্চাটাকে দূরে দিয়ে আসে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা সন্তান দিয়ে বাড়ি চলে আসছে। বাইজিদ বুস্তামির মনে মারে দেখার একটা আগ্রহ জাগছে, মায়ের জন্য একটা মায়া ভিতরে কাজ করে গিয়া বলে, হুজুর আমি আম্মারে দেখতাম, যদি অনুমতি দিতেন। ডাক দিয়া কয়, এই মুহূর্তে হুজুর চিন্তা করলো তারে তো একটা বুঝ দিয়ে আটকাইতেইব, তার মাল লগে আমি কথা দিছি, হ্যাঁ আলেম বানাই পাঠাইব। সুবহানাল্লাহ। এবার হুজুর একটু চালাকি করে বলে, বাবা বাইজিদ শুনো, তুমি যাও এই কোরআনুল কারীমের অর্ধেকটা কিংবা 3 ভাগের 1 ভাগ বুঝাই দিলেন, এই পর্যন্ত যদি মুখস্থ করতে পারো, এই সময়ের ভিতরে একটা সময় দিলেন। সাপোজ মনে করেন বলছে যে 2 দিনের ভিতরে তুমি অর্ধেক কোরআন যদি মুখস্থ করতে পারো, তাইলে তোমার ছুটি দিন। ছুটি দেওয়ার কথা, এটা না দেওয়ার লাগে একটা আটকানোর কৌশল করছে। আমার দুস্থ বুজুর্গ বাইজিদ বুস্তামির শিক্ষক সুন্দরভাবে বুঝাইয়া দিল, এই সময়ের ভিতরে অর্ধেক কোরআন শোনাইবা। বাইজিদ বুস্তামি সেখান থেকে হাসতে হাসতে চলে গেলেন। গিয়া যেই সময় দিলেন তারই আগে আগে অর্ধ কোরআন মুখস্থ কইরা এসে বলে, হুজুর আমি অর্ধেক কোরআন মুখস্থ কইরা দিছি, আমারে ছুটি দেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদের হুজুর আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষক, তিনি তোনার ছাত্রকে তো এবার জবান দিছিলেন, অর্ধেকটা মুখস্থ করতে পারলে ছুটি দেব। এই জবান বড় দামি কথা করতে কিনা। যাও, যেহেতু তুমি আমার কথা তুমি রাখতে পারছো, আমি তোমাকে দেওয়া কথা রাখবো। যাও বাড়ি থেকে আম্মারে দেইকা আবার চইলা আইসো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে আবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যখন রওনা দেয়, মা তাকা দেখে রে সন্তান বাইজিদ বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায় আসে। মা দরদি সন্তানরে দেখিয়া ঘরের দরজা লাগায়া ঘরে বইছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মা ওরে কি করতে, ফুতে যদি দৌড় দে 10 স্পিডে, মা দিল 20 স্পিডে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা তিনি সন্তানরে দেখিয়া ঘরে ঢুইকা দরজাটা বন্ধ কইরা দিছে। বাইজিদ আইসা মা দরজারে ডাকে, আম্মা ও আম্মা তোমার বাইজিদ আইছে। আমার বাইজিদ হতে পারে না, আমি আমার বাইজিদের শিক্ষকের সাথে কথা দিছি, তিনিও আমারে কথা দিছে, আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে রে, ততদিন আমার বাইজিদ আমার বাড়িতে আসতে পারে না। জুরে কন্যা আল্লাহু আকবার। সন্তান বারবার মাকে বোঝানোর চেষ্টা করলাম, মা গো
মা আমি তোমার বাইজির দরজাটা খুলে দাও। মা দরজা খুলে না। মা বলে না, তুমি আমার বাইজির হতে পারো না, হতে পারো না। ও মাহমুদাবাদের আম্মা, তুমিও তো আম্মা, বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির আম্মাও তো আম্মা। নাকি তিনি পালক পুত্র ছিলেন, ছোটকালা বাবা মারা গেছে, এতিম সন্তান রে, যার মা নাই, যার বাবা নাই, ওই মারে জিগাই দেখেন আপনার সন্তানের প্রতি আপনার কতটা মায়া। বাইজিদ বুস্তাবির মা সমস্ত মায়া ত্যাগ কইরা দিছে, আল্লাহর রাস্তায় কুরবান করে দিছে সন্তান রে। মা দরদি দরজা খুলে না, সন্তান ব্যর্থ হয়ে বিকেল বেলা মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় গিয়া বাইজিদ আর কোনদিন বাড়ির কথা বলে না, বাড়ির কথা বলে না। একদিন নয়, দুদিন নয়, কারো কারো মতে 12 বছর মাদ্রাসায় কাটাইলো, বাড়ির কোনো খবর নিল না। আমার আপনার সন্তানের কত মায়া, বিদায় দিতে চাই না, আল্লাহর রাস্তায় দিব, এটা আমাদের সহ্য হয় না। আমার সন্তান কত মায়ার, কত মায়া। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মার বুঝি মায়া ছিল না? তাহলে আমার আপনার ওই মায়া। বাবা 12 বছর পর বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসা থেকে পাগড়ি পরায় দেওয়া হবে, বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি শিক্ষক ঘুমাইলেন রাত্রি বেলা। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ও বাইজিদের শিক্ষক শোনো, আমার বাইজিদের কালকে একটা পাগড়ি নয়, 2টা পাগড়ি পরায়া দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন কথা ধরে তুলে দিলেন। লুকমানের এই কথাটা পছন্দ হইছে। লুকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনে তুইলা দিয়ে আমাদেরকে স্মরণ করাইলেন। ও বান্দা, লুকমানের দিকে তাকাও, সন্তান যে কেমনে মানুষ করণ লাগে আগে শিখালাও। আমরা তো সন্তানই মানুষ করতে জানি না, সেই সন্তান থেকে ভালো কিছু কেমনে আশা করবে? আল্লাহ রাব্বুল আলামিন জোরপূর্বক ভাবে আদেশ করলেন। আদেশ ওয়াসাইনা, আল্লাহ বলে আমি তোমাদেরকে আদেশ করলাম, হুকুম করে দিলাম, কঠোর নির্দেশ দিলাম। আল্লাহ বলে আল ইনসা, মানুষকে আমি কঠোর ভাবে আদেশ করলাম, বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? যেখানে আমার আল্লাহর ইবাদতের কথা আছে, তারই পরে আমার আল্লাহ মা বাবার খেদমতকে আল্লাহ উল্লেখ করে দিলেন। মা বাবার দাম আছে না নাই? হাকিম লুকমান দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাই দিলেন, ও মা, ও বাবা, এমনি তুই অভিভাবক হয়ে যাও নাই, তুমি তোমার সন্তানটারে জান্নাতে কিভাবে পাঠাইবা, তুমি সেটারে গইরা তুলবা। তোমার সন্তান তুমি কিভাবে জান্নাতে নিবা, তুমি গইরা তুলবা। কারণ কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব, ডাক দিয়া বলবে, আল্লাহ আমার এমন এক মা বাবার কাছে পাঠাইছিলা, আর রব্বুল আলামিন যেই মা আমারে জন্ম দিয়েছিল কিন্তু কর্ম দিতে পারে নাই, যেই বাবা আমারে জন্ম দিয়েছিল কর্ম দিতে পারে নাই, বাবা আমারে ভালো একটা নাম পর্যন্ত রাখে নাই, মা আমার ভালো একটা নাম পর্যন্ত দিতে পারে নাই, আমার মা বাবা কোনোদিন নামাজ পড়তে বলে নাই, মা আমারে রোজা রাখতে বলে না, ছেলে শুকাইয়া যাইব। আমার আল্লাহ তোমার পরিচয় পর্যন্ত আমার মা বাবা শিক্ষা দিল না। হাসরের ময়দানে রে সন্তান মা বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব। জুরে কন্যা আল্লাহু আকবার। এই বিপদে পড়তে চান কি? যদি না চান তাহলে আপনার হক আপনি আদায় করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জোর করে বললেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার তাদের সাথে খারাপ আচরণ করো না। কারণ আমার আল্লাহ বললে, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে
তোমাকে গর্ভে ধারণ করে গর্ভে রেখে ওয়াহনান আলা ওয়াহনাইনি কষ্টের পর কষ্ট করেছে। আম্মার গর্ভে যখন সন্তান আসে আম্মা কষ্ট করে কি করে না? আরে যুবক বন্ধু, তুমি জানো না তোমার মা তোমারে পেটে লইয়া ঘুমাইতে পারে নাই। ঘুমাইলে তুমি লাঠি মারছো, মা দরদির চক্ষুটা খুলে গেছে। আরে যুবক, মারে বলিস না, বাবারে বলিস না, কারণ ওই মা বাবা কতই না কষ্ট করছে রে। এলাকায় অনেক বাবা আছে রে, ভালো জামা পরিধান করে না, কিন্তু সন্তানরে সুন্দর সুন্দর জামাই পরায়, ঠিক কিনা কম? সন্তানরে সুন্দর সুন্দর জামা পরা, নিজে পারা জুতা পরে সন্তানের পায়ে দামি জুতা, কথা কোন ঠিক কিনা? এ যুবক, যার মা নাই সে বুঝবে মা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ছিল। যার বাবা নাই সে জানে বাবা কত বড় নিয়ামত দুনিয়ার জমিনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, কারণ তোমার মা তোমারে কষ্টের পর কষ্টে পেটের ভিতরে ধারণ করেছে। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইনি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও বললেন, তোমার মা তোমারে পেটে লইয়া তোমারে পেটে রাখিয়া জন্ম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত তোমার দুধ পান করাইছে। আমাদের দেশে আম্মার দুধ সন্তান খায়নি, কিন্তু এখনের সময় অনেক আম্মা আছে সন্তান রে দুধ খাওয়াইতে রাজি না, ফিডার দেয়, আছে না? ও আম্মা, আল্লাহ কোরআনে বলছে, সূরাতুল বাকারাতে আছে, সন্তানকে লালন পালন করবা 30 মাস, 30টা মাস, 10 মাস গর্ভে রাখবা, মতান্তরে গর্ভের সর্বনিম্ন সময় 6 মাস পর্যন্ত। কারণ আমাদের দেশে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা গর্ভের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান রাখে, কথা কোন ঠিক কিনা? এবং তুমি 2 বছর, কারো কারো সাহাবীদের থেকে মত পাওয়া যায় 2.5 বছর পর্যন্ত খাওয়াইতে পারবা মেয়ে বাচ্চা। তবে ছেলে বাচ্চারে 2 বছর পরে খাবার বন্ধ করো। ছেলে এবং মেয়ে উভয়জন আল্লাহ কোরআনে বলছে 2 বছর পরে দুধ ছাড়াইয়া দাও। এই দুধ পান করার কারণে মা দরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বললেন, বলে বান্দা শুনে নাও, ও বান্দা, এই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবি না। কারণ আমার আল্লাহ নিজে বললেন, আমার আল্লাহ বলে আনিশকুরুলি, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। এবং আমার আল্লাহ বলে ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকরিয়া প্রকাশ করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহর কৃতজ্ঞতা করো এবং তোমার আম্মা আব্বারও কৃতজ্ঞতা প্রকাশ করো। তাইলে আম্মা আব্বার দাম আছে না নাই? সন্তান বুঝো না, ওই মায়ের পায়ের তলে তোমার জান্নাত। আচ্ছা, আম্মা যদি বেজারও জান্নাত হইতেন গা সহজ। আরে মা দরদি শুনো, তোমারে বলি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে বাবা হারাইছে, বাবা নাই। মা দরদি সন্তানকে আলেম বানাইবো, যুগ শ্রেষ্ঠ আলেম বানানোর জন্য চিন্তা করলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমরা চিন্তা করি ছেলে জজ হইব, ব্যারিস্টার হইব, ছেলে কয়দিন পরে কারুয়া কারুয়া মতে। জোরে কন্যা ঠিক কিনা? ওই ছেলে কদিন পরে বাপের সামনে টানে, ঠিক কিনা কম? এক শাস্ত্রে বইয়া বাপেও দেখে চাইয়া, পুতেও দেখে চাইয়া, কথা কোন ঠিক কিনা? ও মুরব্বী, মাঝে মধ্যে এই দিকে আইলে রাস্তা দিয়ে দেখি শাস্ত্রের মধ্যে মুরব্বী দাড়িগুলা পাকছে রে, টিভির বালি চাইয়া দিছে একটা টান, ঠিক কিনা? মরতানা মরতানা নি সন্তানকে মানুষ করবেন আগে নিজে, সেইভাবে চইলা সন্তানকে শিক্ষা দেন। লুকমান হাকিমের কথা আল্লাহ কোরআনে বলে নাই, কারণ লুকমান হাকিম যেইভাবে চলতেন সেইভাবে উপদেশগুলা দিলেন, এর বাইরে দেই না। লুকমান হাকিম সন্তানকে সুন্দরভাবে চমৎকার উপদেশ দিলেন।
এমা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা সন্তানের মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুরে কইছে, হুজুর আমার সন্তান রে আলেম বানায়া কোরআনের হাফেজ বানায়া পাঠাইবেন। সুবহানাল্লাহ। হুজুর যতদিন পর্যন্ত আমার সন্তান কামেল আলেম না হবে, বড় আলেম না হবে, আমার সন্তানরে পাঠায়েন না। এই মাহমুদ বাড়ির বাবা, মা বোনেরা গো, মা ছেলের কেমন সম্পর্ক? যেই মার সন্তান হারাইছে ওই মায়ে বুঝে কথা কোন ঠিক কিনা। ওই মারে জিগাইও সন্তান যে হারাইছো কেমন লাগে। মা কথা কইতে পারে না, মা চোখের পানি চাইরা কান্দে কথা কোন ঠিক কিনা। বাবা রে, মা সন্তানকে দিয়া বলল, হুজুর সন্তান যখন আলেম হবে বাড়ি পাঠায়েন নাই তো পাঠায়েন না। কিন্তু মা ছেলের জন্য একটা টান ভিতরে, মায়ের জন্য সন্তান কাঁদে। এই ওয়াজে বসছি, আল্লাহর কসম করে বলি বাবা, আমার যখন বয়স খুবই কম, টাকা নিয়ে দিয়ে আসলো, আমি কতদিন পর্যন্ত কোরআনের পাতা বিজাইছি আমার মনেই নাই। প্রত্যেকটা আলেমরে জিগাইবেন, মা বাবা যখন মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ কইয়া দিয়ে আসে, কানতে কানতে কোরআন শরীফের কত পাতাতে নষ্ট করে। কারণ মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, এই ছোট বাচ্চাটাকে দূরে দিয়ে আসে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা সন্তান দিয়ে বাড়ি চলে আসছে। বাইজিদ বুস্তামির মনে মারে দেখার একটা আগ্রহ জাগছে, মায়ের জন্য একটা মায়া ভিতরে কাজ করে গিয়া বলে, হুজুর আমি আম্মারে দেখতাম, যদি অনুমতি দিতেন। ডাক দিয়া কয়, এই মুহূর্তে হুজুর চিন্তা করলো তারে তো একটা বুঝ দিয়ে আটকাইতেইব, তার মাল লগে আমি কথা দিছি, হ্যাঁ আলেম বানাই পাঠাইব। সুবহানাল্লাহ। এবার হুজুর একটু চালাকি করে বলে, বাবা বাইজিদ শুনো, তুমি যাও এই কোরআনুল কারীমের অর্ধেকটা কিংবা 3 ভাগের 1 ভাগ বুঝাই দিলেন, এই পর্যন্ত যদি মুখস্থ করতে পারো, এই সময়ের ভিতরে একটা সময় দিলেন। সাপোজ মনে করেন বলছে যে 2 দিনের ভিতরে তুমি অর্ধেক কোরআন যদি মুখস্থ করতে পারো, তাইলে তোমার ছুটি দিন। ছুটি দেওয়ার কথা, এটা না দেওয়ার লাগে একটা আটকানোর কৌশল করছে। আমার দুস্থ বুজুর্গ বাইজিদ বুস্তামির শিক্ষক সুন্দরভাবে বুঝাইয়া দিল, এই সময়ের ভিতরে অর্ধেক কোরআন শোনাইবা। বাইজিদ বুস্তামি সেখান থেকে হাসতে হাসতে চলে গেলেন। গিয়া যেই সময় দিলেন তারই আগে আগে অর্ধ কোরআন মুখস্থ কইরা এসে বলে, হুজুর আমি অর্ধেক কোরআন মুখস্থ কইরা দিছি, আমারে ছুটি দেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদের হুজুর আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষক, তিনি তোনার ছাত্রকে তো এবার জবান দিছিলেন, অর্ধেকটা মুখস্থ করতে পারলে ছুটি দেব। এই জবান বড় দামি কথা করতে কিনা। যাও, যেহেতু তুমি আমার কথা তুমি রাখতে পারছো, আমিও তোমাকে দেওয়া কথা রাখবো। যাও বাড়ি থেকে আম্মারে দেইকা আবার চইলাইছো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে আবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যখন রওনা দেয়, মা তাকা দেখে রে সন্তান বাইজিদ বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায় আসে। মা দরদি সন্তানরে দেখিয়া ঘরের দরজা লাগায়া ঘরে বইছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মা ওরে কি করতে, ফুতে যদি দৌড় দে 10 স্পিডে, মা দিল 20 স্পিডে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা তিনি সন্তানরে দেখিয়া ঘরে ঢুইকা দরজাটা বন্ধ কইরা দিছে। বাইজিদ আইসা মা দরজারে ডাকে, আম্মা ও আম্মা তোমার বাইজিদ আইছে। আমার বাইজিদ হতে পারে না, আমি আমার বাইজিদের শিক্ষকের সাথে কথা দিছি, তিনিও আমারে কথা দিছে, আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে রে ততদিন আমার বাইজিদ আমার বাড়িতে আসতে পারে না। জুরে কন্যা আল্লাহু আকবার। সন্তান
আম্মা গো, ও আম্মা, আমি তোমার বাইজির দরজাটা খুলে দাও। মা দরজা খুলে না। মা বলে, না, তুমি আমার বাইজির হতেই পারো না, হতেই পারো না। ও মাহমুদাবাদের আম্মা, তুমিও তো আম্মা, বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির আম্মাও তো আম্মা। নাকি তিনি পালক পুত্র ছিলেন, ছোটকালা বাবা মারা গেছে, এতিম সন্তান রে, যার মা নাই, যার বাবা নাই, ওই মারে জিগায় দেখেন আপনার সন্তানের প্রতি আপনার কতটা মায়া। বাইজিদ বুস্তাবির মা সমস্ত মায়া ত্যাগ কইরা দিছে, আল্লাহর রাস্তায় কুরবান করে দিছে সন্তান রে। মা দরদি দরজা খুলে না, সন্তান ব্যর্থ হইয়া বিকেল বেলা মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় গিয়া বাইজিদ আর কোনদিন বাড়ির কথা বলে না, বাড়ির কথা বলে না। একদিন নয়, দুদিন নয়, কারো কারো মতে 12 বছর মাদ্রাসায় কাটাইলো, বাড়ির কোনো খবর নিল না। আমার আপনার সন্তানের কত মায়া, বিদায় দিতে চাই না, আল্লাহর রাস্তায় দিব, এটা আমাদের সহ্য হয় না। আমার সন্তান কত মায়ার, কত মায়া। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মার বুঝি মায়া ছিল না? তাহলে আমার আপনার ওই মায়া। বাবা 12 বছর পর বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা থেকে পাগড়ি পরায় দেওয়া হবে, বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক ঘুমাইলেন রাত্রি বেলা। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাইকা বলে, ও বাইজিদের শিক্ষক, শোনো, আমার বাইজিদের কালকে একটা পাগড়ি নয়, 2টা পাগড়ি পরায়া দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, একটা নয়, আমার বাইজিদের 2টা পাগড়ি। হযরত বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি 2টা পাগড়ি মাথায় বাইদা মনের ভিতরে আনন্দ নিয়ে আম্মার লগে দেখা করব। সুবহানাল্লাহ। ওরে কেউ জানে না দিলেরও খবর, কথা কোন ঠিক কিনা? ওরে দিলের ভিতর জ্বলে আগুন রে, মুখ দেখা কেউ দুঃখ বুঝে না। এই দিলের আগুন কেউ বুঝতে পারে না, কেউ দেখতেও পারে না। বনের আগুন দেখা যায়, ঘরবাড়ি জ্বালায়া দেয়, চোখের আড়ালে জ্বলে, কিন্তু এই দিলের ভিতরে রে এমন একটা আগুন, যে আগুন বান্দারে তিলে তিলে শেষ করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওরে যার দুঃখ আছে রে, সারে জিগায়ও। অনেক জায়গায় দেখবেন সন্তান মারা গেছে, সন্তানের দুঃখে বাবাও মারা যায়, আছে না নাই? অনেক জায়গায় এমন আছে, বিবি মারা গেছে, স্বামী বিবি সুখে মারা গেছে, এমনও জায়গা অনেক নজির আমাদের দেশে আছে। কিছুদিন পূর্বেই তো শুনলেন, ময়মনসিংহের এক লোক সন্তানদেরকে বেঙ্গরের কামড় থেকে বাঁচাইতে গিয়া নিজেও মরল, সন্তানেরাও মরল। এরে এত মায়া দিলের ভিতরে আগুন, মায়ার একটা আগুন দিলের ভিতরে, দিলের ভিতরে আগুন। এই আগুন নিয়ে মা দরদির দেখবার জন্য 12 বছর পরে বাইজিদ বুস্তাবি ডাবল পাগড়ি লইয়া বাড়ির দিকে ছুটতে লাগলো। মা দরদি অসুস্থ, বিছানায় শুয়ে আছে রে। সুস্থ মারে দেখছিল, 12 বছর পরে আইসা দেখে মা বিছানায় শুয়ে গেছে, মা উঠতে পারে না, উঠতে পারে না। বাইজিদ বুস্তাবি এসে দেখে মা দরদি একবারে শুকাইয়া বিছানায় লেগে গেছে। মা দরদির কাছে যখন গেল, মা ডাক দিয়া কই, সন্তান, আমি আমার আল্লাহ দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানকে দেইকা এবার খুশি ছুটে আল্লাহর কষ্টে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। মা দরদি সন্তানকে বসায়া পাশের ঘরে নামাজ পড়তে গেলে নামাজের সেজদায় ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে তুমি এই মুহূর্তে দুনিয়া থেকে নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তাবির মা নামাজের মুসল্লার মধ্যে বিদায় হয়ে গেলেন। রে কেমন মা, ও মা,
এই কান্দা শুই না ওই কান্দা বাইর করে দিও না। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির আম্মা সেজদায় পড়ে কই আল্লাহ জানটা লইয়া যাও, 12 বছর পর্যন্ত সন্তান দেখি নাই, বিছানায় শুয়েছিলাম, মৃত্যু দেও না। আল্লাহ এই কথা বলছি সন্তান দে না দেখে মরতে চাই না, কারণ এখন আমার সন্তান দেখছি, আমার পুরা কলিজাটা এখন শীতল হইছে, আমার যে কলিজায় আগুন ধরতো ঠান্ডা হয়ে গেছে, আমি আর মা বাঁচতে চাই না, আমি মাকে এখন তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ আজরাইল পাঠায়া দিছে। ও মা, ওই জিহ্বা কত দামি, ওই জিহ্বা কত দামি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মা দেহে খালি স্টার আর জলসা, ঠিক নিও, সারাদিন টো টো করে মা ঘুরে, বোন ঘুরে, মা সন্তানরে ভালো শিক্ষা দেয় না, জামার বাড়িতে গিয়া ওই মেয়ে ভালো করে চলতে পারে না, আছে না নাই? কিন্তু হাকিম লুকমান আমাদেরকে যে বিষয়গুলি চমৎকার ভাবে বললেন, আমার আল্লাহ সেই কথাগুলি আমাদেরকে শুনাইলেন। আবার আল্লাহ বললেন এইগুলি সব সময়ের জন্য পড়বা, আর সন্তানদেরকে এইভাবে মানুষ করবা, এইভাবে করবা, এইভাবে করবা। ও মা, মায়া মুহাব্বত ত্যাগ করে সন্তানরা আলেম বানাও। আলেম বানাইলে হবে কি, এই দুনিয়ার জমিনে তোমার সাফল্য, পরকালেও তোমার সাফল্য। আমার আল্লাহ নিজেই কোরআনে দোয়া শিখিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহর দরবারে হাত তুইলা বলবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কয় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাও। আপনি শুধু দুনিয়াটা করবেন, শুধু দুনিয়াটা করবেন। কিছুদিন আগে আপনারা দেখলেন বগুড়ায় সন্তান মাকে হত্যা করলো, 500 টাকার লাগে, দেখেন নাই ফেসবুকে? ছেলেটা মাদ্রাসায় পড়তো, ওই ছেলে মায়ের কাছ থেকে কিছু কথা কাটাকাটি হলো, মা দেখলো সন্তান প্রায় সময় বাবার পকেট থেকে কিছু টাকা নিয়ে নেয়, মার চোখে তো ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আম্মা গো, কথাগুলো একটু শুনেন। আপনার ছেলে মেয়ের অপকর্ম আপনি কিন্তু দেখেন, দেখার পরে ডাইকা ফালা, আপনি বেইনসাফি করতেছেন। আম্মা, আপনি সন্তানকে মায়া দেখাইছেন ঠিকই, কিন্তু এমন মায়া দেখাইছেন, একটা ঘরের মধ্যে আগুন লাগছে, আপনি ওই ঘরের ভিতরে সন্তান রে শীতের ভয়ে কম্বল দিয়া মুড়িদা ঘুম পাড়াইছেন, পুরাটা ঘর পুইরা সারসা। আপনার মায়াটা কোথায় গেল? সন্তানরে আগুনটা জ্বালাইয়া দিল। ও মা, তুমি যে এত মায়া দেখাইলা, তোমার সন্তান অপরাধ করছে, তুমি দেখার পরেও কিছু বলো না। ওই মা দেখলেন সন্তান প্রায় সময় বাবার পকেট থেকে চুরি করে, এবার মা একটু রাগারাগি করলেন, ছেলে মাদ্রাসায় গেল, ওখান থেকে আইসা মারা পিছন থেকে দইরা হত্যা করলো। আসলে ছেলে নিজেই পরবর্তীতে বক্তৃতা দিল, কিন্তু আয় আফসোস নিজেই মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখলেন, কুড়ল দিয়া ঘরের সব কিছু তছনছ করে কুবায়া, আবার সবাই ফোন দিয়া বলছে ঘরে ডাকাত আসছে। আসলে শেষ পর্যন্ত শিকার আসলো, টাকার জন্য এমন করছে, তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, যার কারণে সে এমন করছে। বাবারে, মা দরদিরে বলি, ছোট থেকে সন্তানকে শাসন করবা, শাসন। আদরের সময় আদর, শাসনের সময় শাসন। আপনি শুধু আদরই করলেন, শাসন করলেন না, আবার শুধু শাসনও কইরেন না। এমন শাসন কইরেন না যেটা সন্তান নষ্ট হয়। সন্তান যখন অপরাধ করে তাকে কাছে বসাইবেন, বসাইয়া সুন্দরভাবে সোনা মানি যা পারেন তাকে বুঝাইয়া তাকে বলবেন, তোমার মতো ভালো সন্তান হয় না, তাকে বুঝ দিবেন, সুন্দর সুন্দর কথা তাকে বলবেন, বলে তাকে আপনি আস্তে আস্তে দিনের পথে নিবেন। আপনি তো ছোট থেকে তাকে গড়তে পারেন নাই, আপনি তাকে পাঠাইছেন ইংলিশ স্টেডিয়াম, ওখান থেকে লেখাপড়া করছে, কিন্তু ওখানে লেখা ওখানে পইরা কি শিখছে? আম্মারা কইছে, আম্মা গো বাদ দে, যদি না দে কইতাম না, গালি একটা দিছে, বুঝছেন না? আছে না? এই সমাজের ম্যাক্সিমাম পোলাপানের মুখ দিয়ে একটা বাজে গালি বের হয়। কেন? তুমি মা এবং বাবার কাসরতের কারণে। তুমি বাবা কোনদিন নামাজ পড়ো না, তোমার সন্তান নামাজ পড়বে কোথা থেকে? তুমি বাবা সন্তানের সামনে বিড়ি খাও, সিগারেট খাও, নির্লজ্জের মতো। আমাদের দেশে কিছু বাবা আছে সন্তানকে দিয়া বিড়ি আনায়, কথা আছে না নাই?
মূর্খ কোথাকার, জাহেল কোথাকার। ওই 70 দিন পরে সিগারেট এমনি খাবে, আপনি শিখাইছেন তারা বিড়ি খাবে। খবরদার বাবা, কখনো পরিবার আপনার ওয়াইফের সঙ্গে ঝগড়া করবেন না, সন্তানের সামনে কখনো রাগারাগি করবেন না। যদি রাগ করা দরকার, রাত্রে বিছানায় শুয়ে শুয়ে দুইজন ঝগড়া কইরেন, কিলাকিলি কইরেন, ওই সন্তানের সামনে কখনো কইরেন না। কারণ সন্তান আপনার ঝগড়া দেখে ঝগড়া শিখবে, আপনার ব্যবহার দেখে সন্তান ব্যবহার দেখবে। আমাদের দেশের একটা ভাষা আছে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। মিথ্যা কথা বলছি? আল্লাহর কসম করে বলি, আমি বুঝি এটা। মানুষ আমার অনেক ভালোবাসে, আমার মারা অনেক ভালোবাসে, আমারে অনেক স্নেহ করে, অনেক মায়া করে। আমি ওদেরকে ইজ্জত করি, সম্মান করি। মা গো, তোমাদেরকে বলি, বাবা আপনাদেরকে বলি, কোথায় পা আগায় দেন, আমি হাত দিয়া দইরা বইলা যাই। সন্তানের সামনে কখনো বাজে ব্যবহার করবেন না, আপনার উগ্র মেজাজ দেখাইবেন না। আপনার শিক্ষাটা আপনার সন্তানের দিলের ভিতরে গেঁথে যায়। সন্তান মানুষ করবেন, আপনি নিজে করবেন, তাকে সুন্দরভাবে, যেইভাবে গড়া যায়, কুমোর যেমনে মাটি দিয়ে হাড়ি পাতি তৈরি করে তার মতো করে আপনি আপনার সন্তানকে ঠিক কুমারের মতো ছোট থেকে আস্তে আস্তে গড়ে গড়ে মানুষ করবেন। আপনি যত বড় বড় আলেম উলামা মুহাক্কিকিন কিরাম দেখবেন, মুফাসসিরিন কিরাম দেখবেন, অধিকাংশ আলেম উলামাদের ছোটকালে বাবা ছিল না, মা বড় করেছে, হয়তো বা অভাবের সংসার ছিল, এমন একটা পরিস্থিতি ছিল। আসলে বাবা আমরা তো বুঝি না, সন্তান মানুষ করতে হবে, এটা আপনাকে আমাকে আল্লাহ দায়িত্ব করে দিয়েছে। এই জন্য আসুন মা গো, কথাগুলি বললাম কারণ সন্তান বিয়াদব হয়ে গেছে, তুমি মা কিছু বলতে পারো না এখন। কারণ কেন? সন্তান এখন বড় হইছে, কিছু কইলি মারে ধমক দেয়, চোখ রাঙ্গায় কথা বলে, আসে না নাই? কারণ কেন? ছোট থেকে তার শাসন করে রাখতে পারো না, বড় হইছে তো এখন তারা শাসন করার আর ব্যবস্থা। এবার আছেন লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কেমনে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইলাইয়াল মাসীর, শুনো আমি আল্লাহর দিকেই তোমরা প্রত্যাবর্তন করবা। দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি কঠোর নির্দেশ দিলাম, আম্মার সাথে ভালো ব্যবহার করো, আব্বার সঙ্গে ভালো ব্যবহার করো। এই দুনিয়ার জমিনে তার সঙ্গে তুমি খুব সুন্দর মনোরম ভাবে তাদের সঙ্গে ব্যবহার করো। যদি না করো তবে এই কথাটা জানো, আমি আল্লাহর কাছে তুমি কিন্তু একদিন ফিরবা। কথা কোন ঠিক কিনা? সেদিন কিন্তু আর রেহাই পাবেন না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা শুনো, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, লুকমানের কথাগুলা দিয়ে দৃষ্টান্ত দিলাম। আল্লাহ বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে, মানে বারবার বলে, কি বলে? আন তুশরিক বি, আমি আল্লাহর সঙ্গে শিরিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমার মা তোমারে আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, তবে তুমি তাদের কথাগুলি মাইনো না, তাদের কথাগুলি মান্য করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে আবার আল্লাহ বলে, খবরদার কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মনে হয় এই আয়াত আমার জন্য আল্লাহ নাজিল করেছেন, কারণ আমি যখন দ্বীনের দাওয়াত পাইলাম, আমি কালেমা পড়ে নিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার আম্মা এই কথা শুনে আমার সাথে রাগ করলেন, গুসা করলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে চমৎকার ভাবে হাদিস কারণ উল্লেখ আছে। ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। তিনি বললেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার মা আমার সাথে রাগান্বিত হয়ে গেলেন, রাগ কইরা বললেন, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আমি মার কথা শুনলাম না, মার সাথে রাগও করি নাই, কিন্তু মার কথা আমি শুনি না। মা বলল, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, আমিও কথা দিলাম আমি কোনো দানা পানি মুখে দিতাম না। কিন্তু সন্তান
বারবার মার কাছে কো মা এমনটা কইরো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, সারণ যাইছে। সুবহানাল্লাহ কয় না? সন্তান ডাক দিয়ে কয় হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মার কাছে বারবার আমি গেছি গাই মা খাও না, মা খাই না। প্রথম দিন চলে গেল, মার কাছে বারবার ঘুরি, কিন্তু দ্বিতীয় দিন গেলাম, 3 নম্বর দিন গেলাম, গিয়া দেখি আমার মা এখনো খাই না। মা বলে খাবে না, মার চেহারা শুকায়া গেছে, কেমন মলিন হয়ে গেছে। আমি আমার মারে বললাম আম্মা শুনো, আমি আল্লাহর কসম করে বলি তোমার একটা প্রাণ নাই গো মা, তোমার যদি 100 প্রাণ আল্লাহ দেয় আর তোমার যদি একটা করে প্রাণগুলি বের হতে থাকে আর তুমি যদি বলো কালেমা ছেড়ে দিতে, আমি আল্লাহর কসম করে বলি গো আমি সাদের দ্বারা কোনোদিন তোমার জন্য মায়া হবে না এবং কালিমাও ছাড়তে পারবো না। তুমি মা একবার নয় 100 বার মরলেও আমি সাদ কালিমা ছাড়তে পারবো না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছে খারাপ কাজ যখন শিরক করতে বলে তখন তুমি করিও না, কিন্তু তাদের সাথে কখনো খারাপ আচরণ কইরো না, তাদের লগে সৎ ব্যবহার করো, তাদের লগে তুমি ভালোভাবে চলো, সুন্দরভাবে চলো।